হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নেদারল্যান্ডসের বেশ কয়েক মাস আগের সামার টাইমের একটা ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করছি। একটা উইকেন্ড দেখে আমরা চলে এসেছিলাম নেদারল্যান্ডসের একটা ফলের ফার্মে। এটার মধ্যে আমরা ফল তুলবো। আমরা এখন এই ফ্রুট ফার্মে চলে এসেছি। সামনেই হচ্ছে প্রথমে রেড কারেন্ট, তারপরে ভিতরে যত যাব স্ট্রবেরি, ব্লুবেরি, চেরি সব কিছু আছে। আর এখানে চেরির কোয়ালিটি দারুণ। এখানে দেখো কত সুন্দর সুন্দর রেড কারেন্ট ধরে আছে, মানে আর রেড কারেন্ট কিন্তু ভীষণ টক, পুরো এই লাল লালগুলো সব হচ্ছে রেড কারেন্ট। আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে, খুব বেশি রোদ না, হাওয়া দিচ্ছে। প্রত্যেকবার আমরা ফল তুলতে আসি অনেক গরম ঘেমে যাই। এটা তো স্ট্রবেরি, এখানে কিছু একটা লেখা আছে, এটা এর ভিতরে স্ট্রবেরি হয় কিন্তু এইটা বন্ধ আছে। এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ। সে আগের বারে সে টক ব্ল্যাকবেরি খেয়েছিলাম, মনে আছে? ব্ল্যাকবেরিগুলো এখনো পাকেনি, তাই পুরো লাল লাল দেখতে লাগছে। অনেকেই ভাবে হয়তো এটা র্যাসবেরি, কিন্তু সেটা না। আমি দেখাচ্ছি কেন। এখানে কিছু কিছু পেকে গেছে। হ্যাঁ, এই যে এই সেম গাছ, এইটা পেকেছে বলে কালো হয়ে গেছে। এটা হচ্ছে ব্ল্যাকবেরি। এই যে আমি একটা দুটো আরো তুলেছি। এটা মিষ্টি হয়ে গেছে, পুরো পেকে গেলেই মিষ্টি, নয়তো ভীষণ টক এগুলো। এই যে এটা পাকা আছে। এটাও পাকলে না হাতে ধরলেই উঠে চলে আসে, আর যেটা তোমার হাতে টানতে হবে সেটা পুরো পাকেনি। এই যে খুব ইজিলি চলে আসলো। খেয়েও দেখি কেমন। দারুণ দারুণ টেস্ট, খুব মিষ্টি। একটা খেয়ে দেখো। এই যে এটাও মিষ্টি হবে। এইটা হচ্ছে র্যাসবেরি গাছ, আরো টকটকে লাল হবে, পুরো লাল হয়নি। এই এখন অরেঞ্জ অরেঞ্জ কালার। এই যে কিছু কিছু পেকেছে, এই যে দেখো। এই ডালটাই কে ভেঙে দিয়েছে, কি অবস্থা। রাসবেরিও দারুণ, এটা পুরো মিষ্টি। এই ফার্মে আমরা প্রত্যেকবার মেনলি স্ট্রবেরির জন্যই আসি, আর চেরির কোয়ালিটি, এই দুটো হচ্ছে মেন। কিন্তু এসে দেখলাম যে স্ট্রবেরি বন্ধ। জানি না, হয়তো এই সপ্তাহে, মানে আগের সপ্তাহে খুব বেশি তুলে ফেলেছে, হয়তো এই সপ্তাহে মানে পিকিং বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাই আর কি, স্ট্রবেরি বাদ দিয়ে যা যা ফল আছে সেগুলোই তুলবো আমরা। এই দেখো পাকলে পুরো যে এইটা খুলে চলে আসে। ঠিক আছে, এটা দেখে বোঝা যায় যে এটা হ্যাঁ, পাকা। ওটা ওর মাঝখানে স্টেমটা ওখানেই থেকে গেছে। আর এই যে খাও, মিষ্টি না? দুই দিকে পুরো ভর্তি রাসবেরি গাছ। আর গাছগুলো কিন্তু মাটিতে লাগানো না, এরকম টবে এক একটা গাছ লাগানো। এই যে এই নেটের মধ্যে গাছ লাগানো ব্লুবেরি, এত লোক, জানি না পাবো কি না। এগুলো কাঁচা, আস্তে আস্তে পাকলে সেগুলো তুলতে হবে। যে এতগুলো ব্লুবেরি তুলে ফেলেছি, গাছে না অনেক কাঁচা পাকা ভরে আছে, মানে একটা একটা করে পিক করতে হয়েছে। যেমন এই যে এই বাঞ্চটার মধ্যে ধরো একটাই এরকম পেকেছে, কাঁচা পাকা সব মিলিয়ে আছে, সব ধরে টান মারলে হবে না কিন্তু। আর আগের বার আমরা ব্লুবেরি নিয়ে গেছিলাম যে 200-300 গ্রাম, তখন খুব আফসোস হচ্ছিল যখন ফিরে গেছিলাম যে এত সুন্দর টেস্ট ব্লুবেরিটার। এবার হচ্ছে প্রথমেই ডিসাইড করে এসেছি ব্লুবেরি অনেক নেব। আর ব্লুবেরির ওয়েট কিন্তু বেশি হয় না, চেরি এতক্ষণে হলে না এত হয়ে যেত, 2 কিলো হয়ে যেত, আর এটা মনে হয় 250 গ্রাম হয়েছে। এটা দারুণ টেস্ট, দারুণ। এগুলো সব টবে লাগানো আছে, এত সুন্দর ফলেছে ও ব্লুবেরিগুলো, তুলতে কিন্তু হেভি মজা লাগছে, পুরো ফুল তোলার মতো, এক একটা বেছে বেছে তুলতে হচ্ছে। একদম নিচে বসে গেছে তো তুলতে গিয়ে। নিচেই বেশি বড় বড় ভালো ভালো গুলো আছে। এই দেখো, এই চারটেই দেখো কত সুন্দর। হ্যাঁ, এটা পুরো তোলো। বাজারের থেকে এগুলো একটু ছোট সাইজ, কিন্তু টেস্টে দারুণ। রাখো গিয়ে। অনেক অনেক বাচ্চারা এসছে, এখন এদের সামার ভ্যাকেশন চলছে, এটা একটা দারুণ অ্যাক্টিভিটি। দুটো খাও, শুধু তুললে হবে?
চুপি চুপি একটা দুটো খেয়েও ফেলতে হবে। আর উপরটা না পুরো নেট দিয়ে ঢেকে রেখেছে। এই যে আমরা 3 বক্স তুলেছি। তুলছো না খাচ্ছ বেশি? তুলছি, এখনো খাইনি, খাবো। এত দামি ফল যখন নিচে পড়ে থাকে তখন খুব খারাপ লাগে। এখানে কত কত পড়ে আছে এই যে ফলগুলো। এদিকটা বেকার বেকার ভিড় ছিল। আসলে হ্যাঁ, আসলে এখানে হচ্ছে প্রচুর আছে। হাত ভরে গেছে, একটু নিয়ে নাও। তুলে দেখাও। একটা কিন্তু কাঁচা আছে। দেখে মনে হচ্ছে এইটার কালার আর এটার কালার আলাদা, কিন্তু এইটাকে কিন্তু যদি ডলে দেই এই যে সেম হয়ে গেল। আমাদের পুরো বাকেট ভরে গেছে, কিন্তু মনে হচ্ছে কি আরো তুলি আরো তুলি। এগুলো কি ফল বুঝতে পারছি না, মনে হচ্ছে পিচ। আমি জানি না এটা কি ফল, দেখতে হবে। পিচ হতে পারে, কাঁচা অবস্থা এগুলো সব। এখানে সব চেরি গাছ আছে, আমরা ঢুকে পড়েছি। মানে সব গাছগুলো তো না একসাথে চেরিগুলো হয় না, কিছু কিছু জায়গায় হয়, সেইগুলো ওপেন করে রাখে, আর বাদবাকি সব এই যে এরকম গ্রিন কালারে এটা দিয়ে ক্লোজ করে রেখেছে। এই যে সাইন দেয়া আছে যে এই যে সামনে এই গাছগুলো তো এখনো হয়নি। গাছ তো প্রচুর। একদম উপরে উঠে যাও তো, ভালো ভালোগুলো পেড়ে আনো। কি বড় বড় সাইজ। এই যে চেরি, চেরি তুলতে বেশিক্ষণ সময় লাগবে না। এই যে 1 মিনিটও উপরে ওঠেনি, ভরতে স্টার্ট করে দিয়েছে। তাও তো আমরা বেছে বেছে তুলছি, শুধু উপরেই না নিচেই কিন্তু আছে। এখানে দেখি, হ্যাঁ এই যে ওয়াও, কি সুন্দর এটা। এক থোকা স্ট্রবেরি, চেরি, ভুলভাল বলছি। আজকে স্ট্রবেরি পাইনি তো আমার সেই দুঃখ রয়ে গেছে। উপরেই মনে হচ্ছে না ভালো ভালোগুলো আছে, অনেক আছে আসলে, অনেক আছে তো ওর জন্য বেছে বেছে নিচ্ছি। কম হলে পুরো ধরে নিয়ে নিতাম। এটা হচ্ছে 2 মিনিট যদি ঠিকমতো তুলি না 1 কিলো হয়ে যাবে। উপর থেকে দেখা যায় না, তুমি নিচ থেকে ক্যামেরাটা ফেললেই তুমি বুঝতে পারবে কত হয়ে আছে এই ডালে। এই যে ডালেই তো মনে হয় 500-1 কেজি করে আছে। হ্যাঁ, ডালগুলো ওর জন্য ঝুঁকে গেছে। সবই ভালো। আমরা যেখানে থাকছি অন্য দূরটা দেখে মনে হচ্ছে সেইটা বড়, আবার এখানে আছি মনে হচ্ছে ওইটা বড়। সব কটা সাইজ সুন্দর, এখানে কোনো মানে চেরি খারাপ না। আমি আজকে কানের দুল পরে আসিনি, ভাবছি এখানে দুটো কানের পরে নিয়ে যাই। এরকম চেরি কানের দুল বেরিয়েছে, এই যে সুন্দর লাগছে তো, ন্যাচারাল কানের দুল পুরো। সাধারণ দেখে মনে হচ্ছে কি গাছে কোনো ফল নেই, শুধু ভিতরে যেতে হবে আর এরকম নিচু হয়ে দেখতে হবে, তখন বোঝা যাবে যে কত কত ফল। এগুলো হচ্ছে লাল, এগুলো আরেকটু বড় হবে। এটা হচ্ছে চেরি কালার, আমরা সাধারণত ভাবি যে এটাই পেকে গেছে, কিন্তু এইটা না। আমি দেখাচ্ছি কোনটা আসল পাকা আর কোনটা মিষ্টি বেশি। এই যে এই দুটো কালারের পার্থক্য। এইটা আটটু পাকার পর এরকম হয়, তখন হচ্ছে দারুণ টেস্টি। আসল হচ্ছে ডিপ মেরুন কালার। এটা কতটা খাই আর না খাই, এই মানে ফার্মে এসে না এত গাছ দেখেই ভালো লাগে। গাছে এত এত ফল হয়ে আছে, সেগুলো দেখেই মজা লাগে। এই জায়গাগুলো যাওয়া যাবে না, ওই গাছে হয়তো ফল পিক করা হয়ে গেছে, এখন এই জায়গাগুলো রেখে দিয়েছে। মাটিতে না বসে পড়তে হচ্ছে চেরি তোলার জন্য। কত চাই, এত ফল দেখলে কি মনটা ভালো হয়ে যায় না। কতগুলো দেখি তুললাম। ডালটাকে দেখাও শুধু। এটা দেখেছো? হ্যাঁ, এবার এটা দেখো, একদম ভর্তি, 10 কিলো ওয়েট। আমরা আগের বার আর একটু পরে এসেছিলাম, তাই অনেক গাছ অলরেডি পিকিং হয়ে গেছিলো। এবার প্রচুর গাছ আছে পিকিংয়ের জন্য।
এটা হচ্ছে ওই ব্লুবেরি বাগানটা ছিল, পুরো নেট দিয়ে ঘিরে রেখেছে। চেরিটাতেও তাই করে রেখেছে। আমার মনে হয় পাখি বা খুব যাতে রোদ বৃষ্টিতে কিছু না হয় তার জন্যই কিছু করে রেখেছে। এই যে এগুলো সব রেড কারেন্ট। একটা নিচ্ছি, জাস্ট একটা না, দুটো তিনটে এরকম থোকা থেকে খুলে নেই। ভীষণ টক এগুলো। হ্যাঁ, পেকে গেলেও টক, কাঁচা অবস্থায় তো আর কথাই নেই। এদিকেও আছে। হ্যাঁ, এখানেও আছে অনেক। এগুলো না একটা ওয়াইল্ড জাতীয় গাছ। অনেকের যে বাউন্ডারি দেয়ালগুলো থাকে সেখানে এরকম গাছগুলো লাগানো থাকে, এগুলো ঝুলে ঝুলে মানে যেগুলো পাঁচিল হিসাবেই কাজ করে এই গাছগুলো। হেভি টক কিন্তু, নেব না এগুলো। এই যে দানা ভিতরটায় ছোট 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 একদম দানা থাকে, এগুলো জ্যাম বানিয়ে খায়। জ্যাম বানালে তবেই খাওয়া যাবে, এমনি খাওয়া সম্ভব না। এই দেখো, এবার এই রেড কারেন্টের দুল করে পড়বো। জামার সাথেও ম্যাচ খেয়ে গেছে আমার। দেখেই কিছু কিছু গাছ ভালো লাগে। এগুলো হচ্ছে লাল কালারটা এমন অ্যাট্রাক্ট করে। ফুল পাকা, এখন কোনো কাঁচা নেই। যে এগুলো সব হোয়াইট কারেন্ট, এটা এমন না যে ওই রেড কারেন্ট কাঁচা অবস্থায় আছে। এটা হচ্ছে, এটা এই কালার, টেস্ট সেম, টেক্সচার সব কিছু সেম, কিন্তু সাদা কালার। এই যে থোকা হয়ে আছে এটাই। এই যে বললাম না পাঁচিল হিসাবে অনেকে ব্যবহার করে, ঠিক এরকম করে রেড কারেন্টের গাছগুলো লাগিয়ে থাকে। এখানেও দেখুন সেমভাবেই লাগানো। এই যে আপেলগুলো এখনো কাঁচা আছে। এইটা হচ্ছে আঙুর গাছ, আঙুর এখনো হয়নি। হ্যাঁ, এখনো কাঁচা আঙুর। এটা হচ্ছে পিচ গাছ, পিচ হয়ে আছে, মনে হচ্ছে এখনো পুরো পাকেনি, বাট কালার চলে এসছে। সানফ্লাওয়ার ফিল্ড, অল্পই সানফ্লাওয়ার লাগানো, কিন্তু আমার মনে হয় সবাই তুলে নিয়ে চলে গেছে। এই তো একটাই আমাদের জন্য সানফ্লাওয়ার রেখে দিয়েছে, ওটাই এই যে ছুরি নিয়ে এসেছি, তুলবো কি এখান থেকে? হ্যাঁ ঠিক আছে। না, এই যে এই সানফ্লাওয়ার তুলে তোমাকেই দিলাম। আমার খুব পছন্দের ফুল এটা। দেখতে কিন্তু দারুণ সানফ্লাওয়ার, এমনি এমনি। এই যে এগুলো যেমন কুড়ি হয়ে আছে, এগুলো ফুটবে। আর যেগুলো আজকে ফোটা ছিল সব নেওয়া হয়ে গেছে। এই লাস্ট একটা ছিল বড় সাইজ, আমরা নিয়ে নিলাম। এটা পিচ গাছ, কি সুন্দর পিচ হয়ে আছে। সবাই পাড়তে গিয়ে নিচে ফেলে দেয়, এটা বুঝি না। এই যে নিচে পড়ে আছে কত সুন্দর সুন্দর ফল, কেউ নেবে না এগুলো, এইভাবেই পড়ে নষ্ট হবে। আমাদের ওখানে কত ডালিয়া গাছ লাগায়, এখানে ডালিয়া ফুল। অর্কিডের মতোই লাগছে, বাট একটু ছোট সাইজ। এটা অর্কিড নাকি আমি জানি না, দারুণ। এই দিকটা সব ফলের ফার্ম ছিল, আর এই পাশটাতে সব ফুল গাছ, সবজি টুকটাক। আর মাঝে এসে এই জায়গায় মানে ফল কিনে আমরা ওইখানটা দাঁড়িয়ে সব বিল করলাম, তারপর আবার ফুলের ওখানটা গেলাম। ফুলটা তো তোমাকে এমনি এমনি দিয়ে দিল, গিফট করে দিলাম। গিফট করে দিল? কি বললো যে এটা? বললো ইটস ফর ইউ। বাবা, এগুলো সব কি কি ফল, তার দাম কত সব রেখা। ল্যাভেন্ডার, কি সুন্দর গন্ধ দেখো। আরে সাবাস। আমাদের ফুল ফল সব কেনা হয়ে গেছে। যা যা আমরা ফল কিনেছি মোটামুটি 13 ইউরো মতো, 1300 টাকা মতো বিল হয়েছে। আর এই যে ফুলটা তুললাম, বিল করতে গিয়ে তো সুদীপকে ফ্রিতেই দিয়ে দিয়েছে। তো এখন আমাদের টাইমও হয়ে গেছে, তাহলে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।